হযরত মূসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একজন লোক বলে উঠল, হে আল্লাহর নবী মূসা, আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী কথা বলছেন, আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। আচ্ছা, আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না, আমিই সবচাইতে জ্ঞানী, আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম এই কথাটা এমনি বলেন নাই, তিনি অনেক ভেবে চিন্তে বুঝে শুনেই বলেছিলেন। কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী। যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন, আল্লাহ তাআলা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন, এজন্যই তিনি বলেছেন যে আমি সবচাইতে জ্ঞানী। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালামের এই কথাটি পছন্দ হয়নি। তাই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে, তুমি তার কাছে যে জ্ঞান শিক্ষা করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো তাকে চিনি না, আমি তার কাছে কিভাবে যাব? আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে, দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাছটি হারিয়ে যাবে, আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গী হিসেবে হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন। তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন আর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না, অন্যথায় আমি যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে চলতেই থাকবো। এখানে অবাক করা বিষয় হলো, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন, তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন, তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ! সুবহানাল্লাহ। তো যাই হোক, এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, সেই পাথরটার উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। সেই ঝর্ণার নাম হচ্ছে আল হায়াত। এই ঝর্ণার পানির একটা বিশেষত্ব হলো, কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন, সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে, সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে। এদিকে হযরত মূসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল। অবাক করা বিষয় হলো, মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে, পানি চারপাশে সরে যে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময়ে বিমূঢ় হলেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না, কারণ মূসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী নবী ছিলেন। তাই তিনি চিন্তা করলেন মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, তখন সেই খাদেম মূসা আলাইহিস সালামকে এই আশ্চর্য ঘটনাটি বলতে ভুলে গেলেন, যার কারণে তারা দুজনে আবার সামনের দিকে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, আজকের সফরে তো আমরা ভীষণ ভাবে ক্লান্ত হয়ে পড়েছি, ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো, আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, ইনশাআল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠল, হুজুর, আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, তার জন্য বলতে পারি নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, কি ঘটনা ঘটেছে? তখন খাদেম বললেন, হুজুর, আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আরে আমরা তো ওই জিনিসটার খোঁজেই ঘর থেকে বের হয়েছি, তুমি আমাকে এই কথাটা আগে বলবা না? তখন তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো। তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন। হযরত মূসা আলাইহিস
আলাইহিসসালাম হযরত খিজির আলাইহিসসালামকে সালাম দিলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমার এই ভূখণ্ডে শরীয়তের সালাম আসলো কোন জায়গা থেকে? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হুজুর আমি মুসা। খিজির আলাইহিসসালাম বললেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা নাকি? তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হুজুর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন, আপনি কি দয়া করে আমাকে সেই অফুরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন? তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমি তো আপনাকে শিখাতে পারবো, কিন্তু আপনি শিখতে পারবেন না। তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আরেক ধরনের জ্ঞান, যার কারণে আমি যদি কোনো ভালো কাজও করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি। আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। আর যেই বিষয়ে আপনার কোনো ধরনের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কিভাবেই ধৈর্য ধারণ করবেন? তখন মুসা আলাইহিসসালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসিলাকা আমরা। হুজুর ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন এবং কোনো ব্যাপারেই আমি আপনার হুকুম অমান্য করব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন খিজির আলাইহিসসালাম বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিথ লাকা মিনহু যিকরা। হে মুসা, আমি ভালো মন্দ যাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারবেন না। এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলেই শুধুমাত্র আপনি আমার সাথে আসতে পারবেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, মঞ্জুর, আপনার শর্ত আমি মেনে নিলাম। এরপর হযরত মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম এই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে চলতে থাকলেন। তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে টাকা পয়সা নাই, আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন? তখন সেই মাঝিদের মধ্য থেকে একজন মাঝি হযরত খিজির আলাইহিসসালামকে চিনে ফেললেন এবং বললেন, হুজুর আপনারা দুজনেই নৌকায় উঠেন, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব। তখন হযরত খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম সেই নৌকায় উঠে বসলেন। নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, আর একটু পরেই নৌকাটি উপকূলে ফিরবে, এমন সময় হযরত খিজির আলাইহিসসালাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করলো। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, লাকাদ জি'তা শাইআন ইমরা। হে খিজির আলাইহিসসালাম, আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান? আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল। তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে, তাদের শুকরিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন। আসলেও আপনি একটি গর্হিত কাজ করে ফেলেছেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মুসা, আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না, কারণ আমার যে জ্ঞান আছে তোমার সেই জ্ঞান নাই, আবার তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই। তখন মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর ভুল চুকের জন্য আমাকে পাকড়াও করবেন না, আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। হযরত খিজির আলাইহিসসালাম ক্ষমা করে দিলেন। এরপর তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রওনা করলেন। তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়েরা খেলাধুলা করছে। সেই ছেলে মেয়েদের মধ্য থেকে একজন ছেলে দেখতে খুবই সুন্দর, অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান। হযরত খিজির আলাইহিসসালাম সেই সুন্দর বালকটির কাছে যে সেই বালকটিকে ঘাড় মটকে হত্যা করলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত মুসা আলাইহিসসালাম বলল, লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন? সে কি কোনো অপরাধ করেছিল? তার কি কোনো দোষ ছিল? এই নিকৃষ্ট আর জঘন্য সাংঘাতিক কাজটা আপনি কিভাবে করতে পারলেন? তখন খিজির আলাইহিসসালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া
সবরা, আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? হে মূসা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার নাই, তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই, তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরতে পারবা না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না, এইটাই আমার শেষ সুযোগ, দয়া করে আমাকে ক্ষমা করবেন। হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল। তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা, এক গ্লাস পানি দিতেও রাজি হলো না। কি আর করার, তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন। এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে, কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে। হযরত খিজির আলাইহিস সালাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর মতো মেরামত করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালামের এই কাণ্ড দেখে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। হুজুর, আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এটা এমন একটা কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, কিন্তু এই জনপদের একজন মানুষও আমাদেরকে খাবার দিতে রাজি হলো না। তাহলে কোন ধরনের কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেয়াল ঠিক করে দিলেন? এই দেয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল? তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। হে মূসা, এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল, কারণ আমি তোমাকে যেই শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো। এখন আমি তোমাকে সেই ঘটে যাওয়া তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দেব, যেই ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো, আমি যেই নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় লোকের নৌকা। তারা এই নৌকার উপার্জন দিয়েই জীবিকা নির্বাহ করে, তাদের সংসার চালায়। কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙ্গর করেছিল সেই ঘাট থেকে একটু দূরেই এক জালিম বাদশা তার সৈন্যবাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল। এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকাটি ডুবে যায়, আর সেই জালেম বাদশার সৈন্যরা এসে যাতে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে চলে যায়। আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা। আর যেই বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু মানুষ। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফিরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে নাফরমানি করবে, তার জান্নাতি মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। এ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাকে তুমি হত্যা করো। এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান, অনেক সুন্দর আর অনেক সুদর্শন নেককার সন্তান দান করব। মূসা, তুমি কি মনে করেছো আমি এই সব কাজ নিজের ইচ্ছাই করেছি? কখনোই না। এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় করেছি, আল্লাহ তাআলার হুকুমে করেছি। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি কোনো কাজ করিনি। প্রিয় ভাই সব, পরবর্তীতে জানা গেছে খিজির আলাইহিস সালাম যেই ছেলেটিকে হত্যা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের গর্ভে বনি ইসরাইলের 7 জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, মূসা, এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপারটি। আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই দেয়ালের নিচে গুপ্তধন রয়েছে, আর এই গুপ্তধনের মালিক হলো 2 জন এতিম ছেলে। ওই 2 জন এতিম ছেলে আবার গ্রামে থাকে না, তারা শহরে থাকে। তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার মানুষ। তাদের বাবা ইন্তেকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্তধন রেখে দিয়েছি, কিন্তু সেই গুপ্তধন তোমরা এখনই বের করতে যেও
দিও না। যখন তোমরা বড় হবে তখনই বের করবে, না হয় তোমাদের সেই গুপ্তধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন। আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি, আল্লাহ তাআলার হুকুমে করেছিলাম। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন।